হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েবস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বড় আপডেট, সেটা হচ্ছে জুন মাসের বেতন কবে ওয়েস্ট বেঙ্গল সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের স্যালারি এবং পেনশন ডেট 2026-এ কবে দেওয়া হয়েছে, 29 জুন কি বেতন, 1 জুলাই কি পেনশন পাবেন, এই সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করার চেষ্টা করব। অর্থাৎ রাজ্য সরকার তরফ থেকে স্যালারি এবং পেনশন ডেট প্রকাশ নিয়ে কী কী তথ্য উঠে আসছে, ডিটেলস এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক যে কী কী তথ্য উঠে আসছে। তো দেখুন, ওয়েস্ট বেঙ্গল যে জুন মাসে যে বিভিন্ন কর্মচারী পেনশনার যারা রয়েছেন তাদের যে স্যালারি আপডেট কি উঠে আসছে, সমস্ত তথ্য এক এক করে আলোচনা করার চেষ্টা করছি। তো দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক এবং পেনশনভোগীদের জুন মাসের যে বেতন সেই দিনক্ষণ জানা গেছে। অর্থ দপ্তরে পুরনো নিয়ম মেনে জুন মাসের শেষ সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার নির্দিষ্ট তারিখগুলো ঠিক করা হয়েছে। তো আপনি যদি সরকারি বা পেনশনার হন তবে এই তারিখগুলো জানা থাকলে মাসিক বাজেট সামলাতে আপনার কিন্তু সুবিধা হবে। তো অর্থ দপ্তরে 25শে আগস্ট 2015 যে তারিখে মেমোরেন্ডাম নম্বর ছিল, যেটা 6454, সে অনুযায়ী এই ই প্রদান ব্যবস্থার মাধ্যমে এই বেতন প্রদান করা হয়ে থাকে। তো কোন বিভাগে কবে মিলবে বেতন? তো দেখুন, রাজ্যের ট্রেজারি বা কলকাতা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস অর্থাৎ PAO এর অধীনে কর্মরত নিয়মিত সরকারি কর্মীরা সাধারণত মাসের শেষ কর্মদিবসের আগের দিন বেতন পেয়ে থাকেন। এই নিয়ম মেনে জুন মাসের বেতন দেওয়া হবে 29শে জুন 2026 সোমবার। অন্যদিকে গ্র্যান্ড ইন এডভুক্ত প্রতিষ্ঠান যেমন সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, পৌরসভা, পঞ্চায়েত সমিতি এবং লাইব্রেরির কর্মীদের বেতন দেওয়া হয় মাসের শেষ কর্ম দিবসে। তাই এই শ্রেণীর কর্মীরা আগামী 30শে জুন 2026 মঙ্গলবার তাদের বেতন হাতে পাবেন। পেনশন এবং ষান্মাসিক প্রদানের দিন কি বলা রয়েছে? তো এখানে বলা রয়েছে পেনশনভোগীদের ক্ষেত্রে মাসের শেষ নয় বরং পরের মাসের প্রথম দিনেই পেনশন ব্যাংক অ্যাকাউন্টে জমা করার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী জুন মাসের যে পেনশনের টাকা সেটা কিন্তু আপনাদের কবে ঢুকবে না, সেটা বলা হচ্ছে যে 1 জুলাই 2026 অর্থাৎ বুধবার সরাসরি চলে যাবে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে। একইভাবে যারা ষান্মাসিক অথবা অনারিয়াম পান, সাসপেন্ড, স্টাইপেন্ড বা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন, তাদের জুন মাসের প্রাপ্য অর্থ 1 জুলাই 2026 বুধবারে দেওয়া হবে। তো জুন মাসে 2026 বেতন এবং পেনশন প্রদানের সম্পূর্ণ যে তালিকা সেটা একবার আপনারা দেখে নেন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। তো আপনার বিভাগের সঠিক তারিখটি নিচের তালিকাতে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেটা পরের পেজে আপনার সামনে দেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে যেটা যে নিয়মিত রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের প্রদানের যে তারিখ সেটা হচ্ছে 29শে জুন 2026 সোমবার, এবং গ্র্যান্ড ইন এড এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের 30শে জুন অর্থাৎ মঙ্গলবার, এবং অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মচারী পেনশনার রয়েছেন তাদের 1 জুলাই 2026 বুধবার। তাছাড়া মজুরি, ষান্মাসিক এবং স্টাইপেন্ড প্রাপক যারা রয়েছেন তাদের কিন্তু 1 জুলাই 2026-এই কিন্তু বুধবারে দেওয়া হবে। এটা কিন্তু রাজ্য সরকার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই সিদ্ধান্তের প্রভাব কী? তো বেতনের দিনক্ষণ পরিষ্কার থাকায় লক্ষাধিক কর্মচারী মাসের শেষ ভাগে যে দিনক্ষণ সেটা কিন্তু অনেকটা জানা যাচ্ছে, এবং মাসের শেষ 2-3 দিন পরবর্তী মাসের শুরুর দিকে কিন্তু টাকা পাওয়া যাবে বলে এটাও কিন্তু বলা হচ্ছে। এক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হয়েছে যেটা ডিইওদের তরফ জন্য, সেটা কি না, অর্থ দপ্তর নির্দেশিকা অনুযায়ী বেতন দেওয়ার অন্তত 5টি কর্মদিবস আগে ডিডিও ট্রেজারিতে বিল পেশ করতে হয়। যেখানে জুন মাসে 2026 জুন শুক্রবার এবং মরমের ছুটি 27 ও 28 জুন চতুর্থ শনিবার ও রবিবার হওয়ায় অফিস বন্ধ থাকবে। তাই বেতন প্রক্রিয়া ঠিক রাখতে ডিডিওদের বিশেষ সতর্ক কিন্তু থাকতে বলা হয়েছে। তো নিয়মিত কর্মীদের 29শে জুন বেতন নিশ্চিত করতে ডিডিওদের 22শে জুন 2026 তারিখের মধ্যে ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে বিল জমা দিয়ে ফেলতে হবে, এবং এর মধ্যে বিল জমা না দিলেই ই প্রদান সার্ভারের চাপ বাড়বে, যেমন বেতন পেতেও দেরির একটা আশঙ্কা রয়েছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ তথ্য যে কবে আপনাদের বেতন পরিকাঠামো কবে কি পাচ্ছেন সেই তথ্যটা এখানে দেওয়া রয়েছে।
তো অবশ্যই আপনাদের জন্য এটা খুবই সুবিধা হবে। যারা পেনশনভোগী রয়েছেন, যারা গ্যান্ডিন এড কর্মচারী বা নিয়মিত কর্মচারী, সকলের কিন্তু দিনক্ষণ ধার্য করা হয়েছে এবং এটা 2015 যে রুলস রেগুলেশন মেনেই এখনও পর্যন্ত চলছে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।